তাহলে ভবিষ্যৎ সম্পর্কে তারা উদাসীন থাকে, তার মানে কি? ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন থাকা মানে এরকম না, তার মানে তারা কনসিকুয়েন্স জানে না, কোনো কাজের কনসিকুয়েন্স জানে না, সিস্টেম না, কনসিকুয়েন্স। ইফ দেন জানে না। ইফ আই ডু দিস দেন ইট উইল বি অকার, ঠিক আছে? ইফ আই ডু দিস দেন ইট উইল বি অকার, এই যে ইফ অ্যান্ড দেন এটাও জানে না, মানে কনসিকুয়েন্স জানে না। আমি যদি পানিতে লাভি তাহলে আমার কাপড় ভিজি যেতে পারে, এইটা মানতে চায় না, এটা জানে না, এটা চেষ্টাও করে না, না। আমি যদি আগুনে হাত দিই তাহলে আমার হাত পুড়ে যেতে পারে এবং ছোলা উঠবে, সেটা যন্ত্রণা করবে, এর যে কতটা কনসিকুয়েন্স আছে। ওর 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 4-5টা স্তর আছে, একটা কাজের 4-5টা স্তর আছে। কীরকম স্তর দেখো, তুমি একটা কাজ ঘটনা ঘটাইলে সেই কাজের 4-5টা স্তর আছে। কীরকম? নাম্বার 1, প্রথম স্তর কি? একটা রেজাল্ট হবে, একটা আউটপুট আসবে, একটা রেজাল্ট হবে। ধরো আগুনতে হাত দিছে আর হাত পুড়ে গেছে, এটা একটা রেজাল্ট, হ্যাঁ, একটা আউটপুট। আমার একটা আঙুল পুড়ে গেছে, এটা একটা রেজাল্ট, তাই তো? এখন এর একটা আউটপুট আছে, এর একটা আউটকাম আছে এবং এর একটা ইম্প্যাক্ট আছে। কীরকম? আমি হাত পুড়ে গেছে, আমার হাত পুড়ে গেছে, এর 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 হচ্ছে আউটকামটা কি, এর ইম্প্যাক্টটা কি, ঠিক আছে? এর আউটকাম কি? হাত পুড়ে গেছে তার মানে ঠোলা পড়িছে, দাগ হচ্ছে, এর না দাগ ওটা পড়ে, ঠোলা পড়ে গেছে, হ্যাঁ, এবং যন্ত্রণা হচ্ছে, এটা আউটকাম মানে ফিরে আসছে, রিটার্ন দিচ্ছে। হাত পুড়ে গেছে, যন্ত্রণা হচ্ছে, ঠোলা পড়িছে, এগুলো আউটকাম। এবার এর ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে পুড়ি দাগ রয়ে গেছে, ওই পোড়া দাগ আমার বহন করে বেড়াতে হচ্ছে চিরদিনের মতন। তাহলে কি হচ্ছে? তাইলে এই যৌবনকালে, টিনেজ কালের পর থেকে যৌবনকালের বড় সমস্যা হচ্ছে তারা ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন থাকে। তার মানে এর যদি আরেকটা অন্যভাবে লেখা যায় তাহলে তারা কনসিকুয়েন্স মানতে চায় না। তারা কনসিকুয়েন্স মানতে চায় না, যে আমি যে কাজটা করলাম, আমি আজকে একটা রাজনৈতিক দলে যোগ দেবো, কি আমি একটা ধর্মকে আমার নিজস্ব ধর্ম মেনে নেব, কি আমি এখন কি যাই করি না কেন, যেভাবে করি না, আমি এখন কারোর সাথে কোনো বন্ধুবান্ধবের সাথে যোগ দিয়ে আমি নেশাগ্রস্ত হয়ে যাব, কিংবা মাফিয়া চক্করে যোগ দেবো, বা যাই করি না কেন, কি আমি লেখাপড়া করলাম না, বা আমি এরকম যে কাজই সে করুক, নিজের জন্য যে কাজই মনে করুক না কেন, সেই যে কাজটাই করতে যাক না কেন, যে পদক্ষেপই নিক না কেন, সেই পদক্ষেপের একটা কনসিকুয়েন্স আছে, ভবিষ্যতে কি হতে পারে এটা ভাবে না। হ্যাঁ, এইটা সে ভাবার জন্য ভাবে না, তা না, সে ভাবদি নারাজ, ও ভেবি লাভ নেই, যা হয় হয়, হ্যাঁ, কত লোকে তো কত কিছু করছে, সে কোনোভাবে এটা ভাবদি নারাজ, ভাবতে চায় না। দিস ইজ এ প্রবলেম, ঠিক আছে? দিস ইজ অ্যানাদার ডিজিজ, ঠিক আছে? যৌবনকালের এটা একটা প্রবলেম অ্যান্ড ডিজিজ, ওই শিশুর মতন, ঠিক আছে? 7টা রোগের 7টা ডোজে 11টা রোগের টিকা, তো ওই রকম এটা একটা বড় প্রবলেম, ঠিক আছে? আরেকটা প্রবলেম দেখো, সেটা হচ্ছে এরা স্বাস্থ্য সম্পর্কে উদাসীন। তারা স্বাস্থ্য সম্পর্কে উদাসীন যৌবনকালে, স্বাস্থ্য সচেতন না। যৌবনকালে তারা স্বাস্থ্য সম্পর্কে উদাসীন। এইটারে তুমি এবার বলবা, আমি জানি তুমি ছাড়ো, আর তোমার মাথায় তো প্যাঁচের বুদ্ধির শেষ নেই, তুমি প্যাঁচ মেরিয়ে আমার দড়ি বেলাবা, আমি জানি। তুমি বলবা যে যৌবনকালে স্বাস্থ্য সম্পর্কে উদাসীন হলি এত সোনোক্রিম যায় কনে, এত ফেসিয়াল, ফেস ওয়াশ, এত ফেসিয়াল, ইমতিয়াজের দোকানে সবাই সিরিয়াল ধরে, এগুলো যায় কনে, তাহলে তারা স্বাস্থ্য সম্পর্কে কিভাবে উদাসীন? বিষয়টা কিন্তু একটা হচ্ছে রূপচর্চা, রূপচর্চা কিন্তু স্বাস্থ্য সচেতনতা না। রূপচর্চার সাথে স্বাস্থ্যের সম্পর্ক খুবই কম, ঠিক আছে?
রূপচর্চা করে কতটুকু করে? বড় জোর যখন যারা খুব বেশি রূপচর্চা করে তারা অল বডি রূপচর্চা করে। তারা সচেতন থাকে। এটা কিন্তু সচেতন মানুষরা করে, সচেতন মেয়েরা করে বা ছেলেরাও করে। তারা অল বডি করে, ফেসিয়াল করে বা বডির রোগ জীবাণু বা এই সেই হাবিজাবি বিভিন্ন তার সৌন্দর্য রক্ষা করার জন্য তারা কিন্তু এক্সপেন্স করে, ঠিক আছে? এটা বাজেট রাখে। এখন স্বাস্থ্য সম্পর্কে উদাসীন মানে কি? স্বাস্থ্য মানে কি? স্বাস্থ্য আমাদের সব কিছু মিলায়ে স্বাস্থ্য, আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের শারীরিক স্বাস্থ্য এবং আমাদের পরিবেশগত স্বাস্থ্য, সব কিছু কিন্তু স্বাস্থ্যের ভিতরে। একটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল সাইড, সাইকোলজিক্যাল সাইড, আমাদের বায়োলজিক্যাল সাইড, আমাদের রিলিজিয়াস সাইড, আমাদের এনভায়রনমেন্টাল সাইড, আমাদের কান্ট্রিগত সাইড, ঠিক আছে? আমাদের ভৌগোলিক অবস্থান, সব কিছু কিন্তু স্বাস্থ্যের ভিতরে। এটা একটা বৃহৎ টার্ম, সবগুলো মিলেই হেলথ। সবগুলো মিলাই হেলথ। আমি একা আমার এই হেলথ বলি কিছু না। এখন এখানে এক এক হেলথের এক এক জায়গায় এক এক রকম সচেতনতা লাগে, ঠিক আছে? কিন্তু তারা নিজের যে বায়োলজিক্যাল হেলথ, এই বায়োলজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ, এই দুটোর ব্যাপারে তারা একদম উদাসীন, তারা উদাসীন। তাহলে আমরা এই যে কী কী দেখলাম, 5টা পাইছি। একটা আছে তারা অধিক পাণ্ডিত্য, একটা তাদের রোগ, ডন্ট কেয়ার একটা রোগ, আর একটা আছে প্রভাবিত হওয়া একটা রোগ, আর একটা আছে ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন থাকা বা কনসিকুয়েন্স না মানতে চাওয়া একটা রোগ, আর একটা আছে স্বাস্থ্য সম্পর্কে, নিজের স্বাস্থ্য সম্পর্কে উদাসীন থাকে, এটা একটা রোগ। 6 নম্বর আছে লাইফ পার্টনার নির্বাচনের একটা, মানে কি বলবো, এটা লাইফ পার্টনার নির্বাচনের ব্যাপারে সিনসিয়ার না বা অতটা কি বলবো এটারে গুরুত্ব না, লাইফ পার্টনার নির্বাচনের ব্যাপারে তার দূরদর্শী মন মানসিকতার অভাব। লাইফ পার্টনারের ব্যাপারে সে অতটা গুরুত্ব দেয় না। লাইফ পার্টনার, মনে করি যে পার্টনারটা দেখে দিলেই হবে, কি আছে পার্টনারের ব্যাপারে সে ব্যাপারে বুঝতে চায় না, ঠিক আছে? সহজে লিখি, বুঝতে চায় না। কীরকম বুঝতে চায় না? কিরম বুঝতে চায় না? বলেন। লাইফ পার্টনারের ব্যাপারে বুঝতে চায় না। এখন একটা মেয়ের চোখ দুটো ভালো লেগেছে, তা ও না হলে আমি বাঁচবো না, ওইটারে বিয়ে করা লাগবে। কিন্তু এই যে তার যে বিয়ে করবে, এই মেয়েটারে বিয়ে করবে, হয়তো তার চেহারাটা সুন্দর বা তার কোনো একটা ব্যবহার ভালো লেগেছে, কিন্তু ওই চেহারা ধুই তো ও পানি খাইতে পারবে না, ও সারা জীবন ওর চেহারা থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 আছে ওই মেয়ের আর কোনো যোগ্যতা নেই, শুধু চেহারা আছে, তাই না? আর কোনো যোগ্যতা আছে কিনা সেটা দেখার প্রয়োজন নেই। আচ্ছা, তারপর আছে তার ব্যাকগ্রাউন্ড, তার যে জেনেটিক যে ব্যাপার আছে, ওই মেয়েটার বংশগত যে ব্যাপারটা কাজ করে, যেটা আমাদের ট্রেডিশনাল জায়গায়, যেটা আমাদের ট্রেডিশনাল সোশ্যাল কালচারের ভিতরে ছিল, যে একটা মেয়ে কারোর ঘরে বিয়ে দিতে গেলে, কোনো মেয়ে সন্তানকে মানে কারো পরিবার থেকে মেয়ে আনতে গেলে তার বংশ পরম্পরা দেখতো, ঠিক আছে? তার বংশ পরম্পরা দেখতো আগে। মেয়ের মা রান্নাঘর দেখতো, সে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, বাথরুম দেখতো। এইগুলো কেন? এগুলো আছে সোশ্যাল ডিগনিটির অবস্থাটা, লেভেলটা কত, এটা দেখতো। এইগুলো দিয়ে সোশ্যাল ডিগনিটি প্রকাশ পায়, জানো তো? জানো কি না? সোশ্যাল ডিগনিটি কিন্তু প্রকাশ করার কয়েকটা দিয়ে আছে। সেটা হচ্ছে, প্রথম হলো যে তার রান্নাঘরটা কেমন, এটা একটা সোশ্যাল ডিগনিটি প্রকাশ পায় এইটা দিয়ে। আরেকটা হচ্ছে ওই বাড়ির টয়লেট, এটা মারাত্মক একটা জিনিস। কারো বাড়ির টয়লেট দেখলে বোঝা যাবে যে সোশ্যাল ডিগনিটির লেভেলটা কোন জায়গায়, সামাজিক মর্যাদা কতটুকু, ঠিক আছে? আরেকটা আছে ওই বাড়ির যে বাহন আছে, ওই বাহন দেখলে বোঝা যায় যে সোশ্যাল ডিগনিটি কেমন আছে। আরেকটা জিনিস দেখলে বোঝা যায়, অর্থনৈতিক অবস্থা যদি তুমি বুঝতে চাও, কারোর বাড়ির অর্থনৈতিক অবস্থা যদি তুমি বুঝতে চাও, ওই বাড়ির পশু দেখলে তুমি বুঝতে পারবে যে এই বাড়ির অর্থনৈতিক অবস্থা। মারাত্মক অঙ্ক না? হ্যাঁ, সেই বাড়ির পশু দেখলি, পশুর স্বাস্থ্য দেখলে বুঝবা যে এই বাড়ির অর্থনৈতিক অবস্থা স্বাস্থ্যবান। যদি তার বাড়ির ছাগল, মুরগি, গরু, হাঁস এই যেগুলো আছে, এগুলো যদি খুব স্বাস্থ্যবান হয়, নাদুস নুদুস হয়, তাহলে বুঝবা যে এ বেটার টাকা পয়সা আছে। এটা হইল একদম লজিক্যাল একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে?